গুনাহ মাফের 2 নম্বর উপায় কি বললাম? ইস্তেগফার পড়তে থাকা, ইস্তেগফার করতে থাকা। জীবনে অনেক গুনাহ রয়েছে, অনেক পাপ রয়েছে, অন্যায় রয়েছে। যদি আমি আপনি ইস্তেগফার করতে থাকি, ক্ষমা প্রার্থনা করতে থাকি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে থাকি, তাহলে অল্প অল্প করে গুনাহ মাফ হতে হতে এক সময় জীবনের সমস্ত গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই জন্য পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাইতেছে, আমরা এখনও নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারি নাই। তো গুনাহ মাফের 1 নম্বর উপায় হলো একনিষ্ঠভাবে খাঁটি নিয়তে তওবা করা। 2 নম্বর হলো ইস্তেগফার পাঠ করা। সূরা আলে ইমরান আয়াত নম্বর 135 আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, যারা কোনো অশ্লীল কাজ করে, গুনাহের কাজ করে, অথবা নিজেদের প্রতি জুলুম করে, অন্যায় করে, নিজের নফসের ওপর গুনাহের মাধ্যমে জুলুম করেছে, আল্লাহ তাআলা বলেন গুনাহ করার পরে, অশ্লীল কাজ করার পরে সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, হে আল্লাহ, আমি তো ভুল করে ফেললাম, আমি তো গুনাহের কাজ করে ফেললাম, আমি তো অন্যায় করে ফেললাম। আল্লাহ তাআলার কাছে এসে সমর্পিত হয়, নত হয়। সুম্মাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে নিজের গুনাহের জন্য যে খারাপ কাজটা করেছে, সে খারাপ কাজের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাম ইউসিররু, এবং যে গুনাহের কাজটা করেছে, এই গুনাহের কাজটা সে বারবার জেনে শুনে করে না, তাহলে আল্লাহ তাআলা তার এই গুনাহটা কি করে দিবেন? মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গুনাহ মাফ করার নাই। এই জন্য গুনাহ হয়ে গেলে, অশ্লীল কাজ হয়ে গেলে সাথে সাথে আমরা কার দিকে অভিমুখে হব? আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলার কাছে মাথা নত করে আমরা ইস্তেগফার পাঠ করব। আশা করা যায় আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন।